সকাল সকাল দিলটা একদম খুশ হয়ে গেল। দেখো হাতে রয়েছে কিন্তু একটা পার্সেল, এক্ষুনি ডেলিভারি বয় এসে দিয়ে গেছে। কি আছে এর মধ্যে, চলো যাই দেখি। আমার মনটা ভীষণ খারাপ ছিল এক সপ্তাহ ধরে, কারণ তোমরা সবাই জানো আমি ভিডিওতে দেখিয়েছিলাম, এখন বলছি না। আমি ভীষণ এক্সাইটেড আছি কতক্ষণে আমি রুমে পৌঁছাবো আর কতক্ষণে আমি বক্সটাকে ওপেন করে দেখব কি এলো, মানে ঠিকঠাক এলো কি না। চলে এসেছি আর এতটা এক্সাইটেড, দেখো আমি চুল নিয়ে খেলতে বসে গেছি বন্ধুরা। ভাবছি হেয়ারটাকে ওপেন রাখবো নাকি একটু হালকা ক্লাচার দিয়ে দেবো, এটাই ভাবতে ভাবতে আমার মনের মধ্যে চলছে শুধু আমার পার্সেলটা ঠিকঠাক এসেছে কিনা। বন্ধুরা আমি এইভাবেই খোলা চুলে বসে পড়লাম, কারণ খোলা চুলটা তোমরা অনেকেই মানে সবাই দেখতে পছন্দ করো, তাই আমি আমার লং হেয়ারটাকে ওপেন করেই বসে পড়েছি আমার পার্সেলটাকে ওপেন করতে। চলো দেখা যাক কোন দিক থেকে খুলবো না খুলবো বুঝতে পারছি না, কারণ ওই যে বিলটা রেখেই খুলছি। যদি রং প্রোডাক্ট আসে বা কোনো ডিসপুট থাকে তাহলে তো রিটার্ন করতে হবে বা রিপ্লেস করতে হবে, সেই কারণে আমি একটুখানি বুঝে শুনেই ওপেন করছিলাম। সবশেষে এই যে ওপেন করতে পেরেছি। দেখি খুব টেনশান হচ্ছে, ভীষণ টেনশান হচ্ছে, কারণ অনেকটা আশা নিয়ে এটাকে অর্ডার করেছিলাম। এটা না হলে আমার নিত্য দৈনন্দিন কাজকর্ম সব বন্ধ হয়ে গিয়েছে, সত্যি বন্ধ হয়ে গিয়েছে। সবাই বুঝে গেছো, যারা বোঝনি আর যারা বুঝেছো কিছু আমার নেগেটিভিটি মানে খুঁজে বার করো, তারা বলবে একটাই কথা, ন্যাকামি ছাড়া কিছু না। নিয়ে চলে এসেছি কাঁচি, কেটে নেব, কারণ এই জিনিসটা ছাড়া সত্যি বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবন শেষ হবে না, মানে কি বলবো, আর কাজকর্ম শেষ হবে না। এটা না হলে আমি ভিডিও শ্যুট করতে পারবো না। আমি নিত্য দৈনন্দিন কাজকর্ম করি আর ভিডিও শ্যুট করি, তাই সেই জন্যই বলেছি যে আমার দৈনন্দিন জীবনের সব কিছু হারিয়ে গেছে। এসেছে তো, কিন্তু বন্ধুরা খুলে দেখছি এখন ঠিকঠাক এসেছে কি না, ডিসপুট বা কোনো রকম সমস্যা আছে কি না আমাকে সেটা সুন্দর করে খতিয়ে দেখতে হবে। আর এর মধ্যে দেখি কি একটা শব্দ হচ্ছিল, মানে একটু নড়ছিল। ছোট্ট একটা ইনস্ট্রাকশন বুক দিয়ে দিয়েছে, দেখো কি ভাষায় লেখা তা তারাই জানে, আমি জানি না। আমি আশা করেছিলাম ইংলিশে তো থাকবে, শুধু একটাই ল্যাঙ্গুয়েজ ছিল, এই যে উপরে লেখা আছে ইংলিশে, আর অপোজিটে এই যে কী ভাষা তোমরা জানিও, এই ভাষায় পুরো বইটাই লেখা আছে। কি লেখা আছে আমি নিজেও জানি না, চলো দেখা যাক। এটা আমি মিশো থেকে নিয়েছি, আমি অ্যামাজনেও দেখেছিলাম, তা মিশোতে প্রাইসটা একটু কম ছিল, আর অনলাইন পেমেন্ট করেছি যার জন্য আরও প্রায় 30 রুপিস আমাকে ডিসকাউন্ট দিয়েছে ব্যাংক থেকে। খুব খুশি বন্ধুরা, যতটা কষ্টে দুঃখে ছিলাম সব কষ্ট দুঃখ আজ একে দেখে আমার লাঘব হয়ে গেল। ছোট্ট একটা কেবিল দিয়েছে, তারও কারণ বলবো, দাঁড়াও আমি আগে আমার হেয়ারটাকে একটা বান বানিয়ে নিই, কারণ এতটা এক্সাইটেড হয়ে গেছে আমি চুলটাকে সামলাতে পারছি না। কতক্ষণে আমার চুলটা বাঁধবো, কতক্ষণে তোমাদেরকে সেলফি স্টিকটার রিভিউ দেবো, আমি সেটাই ভাবছি। এটা আমার পার্সোনাল রিভিউ, আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না, কোনো ব্র্যান্ডের প্রমোশনও করাই না। এই রয়েছে আমার সেলফি স্টিক, আর এটা নিউ, আমার পুরনোটাই ছিল, ওই এলইডি লাইটটা ছিল না, তাই এটা দেখেই আমি অর্ডারটা দিয়েছিলাম। দেখো বন্ধুরা, আর অ্যামাজনে এলইডি লাইট সহকারে আমি সেলফি স্টিক পাইনি খুঁজে, আমি মিশোতে তাই একবার ট্রাই করলাম, তাই পেয়ে গেলাম। আর বন্ধুরা এবার খুলে একটু একটু করে চেক করছি, এই রয়েছে স্ট্যান্ড। সত্যি আমি ভাবছি শুধু যে আজ থেকে আমার ভিডিও আবার সুন্দর করে শুরু করতে পারবো। এই দেখো ব্লুটুথ কানেক্ট রয়েছে, সেটাই সব থেকে বেস্ট, কারণ আমার আগেরটা ব্লুটুথ কানেক্ট ছিল, এমন নয় ছিল না। দেখো এই যে লাঠিটা, চলো আর একটু দেখে নিই ভালো করে খুলছে কি না। আমি প্রথম ভেবেছি যে লাঠিটা পুরোপুরি খোলেনি, কিন্তু বন্ধুরা লাঠিটা অনেক ছোট, দেখো লেন্থটা এত ছোট, আমি ভাবতে পারিনি, আমারটা এর থেকে অনেকটা বড়। তোমাদের সেটাও দেখিয়ে দেব। এই যে এইটুকু, এই নিচের যে স্টিলের লেন্থটা রয়েছে এটা খুলছে না, আর আমার আগেরটা খুলতো, তাই আমার রাগ হচ্ছিল, দোষ কি হচ্ছে, ওই জন্যই কি লেন্থটা অল্প দেখাচ্ছে, কিন্তু না। উফ, এরকম হলে চলে বন্ধুরা? তাহলে আগে জানলে আমি অনলাইন না নিয়ে অফলাইন নিতে পারতাম। চলো আমার পুরনো স্টিকটা নিয়ে আসি, একটু দেখো তোমরা আমার পুরনো সেলফি স্টিকটা কতটা লেন্থের ছিল, না দেখলে তোমরা বিশ্বাস করবে না, আমি ঠকে গেছি।
মানে মিশো থেকে কিনেছি তো ওভারঅল ঠিক আছে, না পেতে ঠিক আছে। দেখো এই যে আমার পুরনো সেলফি স্টিকটা ভেঙে গিয়েছিল, আর এই যে রয়েছে নতুনটা, দুটোর কম্পেয়ার করছি ওয়েটে। আমার পুরনোটার ওয়েটটা একটু বেশি, এটা একটু হালকা, বোঝাই যাচ্ছে পাতিমাল। ভাল লাগছে না, মনটা খারাপ হয়ে গেল। আসলে প্রথমটার কদর একটু বেশিই হয়, তাছাড়াও প্রথমটা বেশি ভালো ছিল। দেখো লাঠিটা কতটা লম্বা, আরও লম্বা হবে, দাঁড়াও, ওই তো পুরোটা দেখো বেরিয়ে গেছে, এই দেখো। আর এবার আমার নতুনটাকে খুলছি, দেখো কতটা হয় লেন্থে, তোমরাই বুঝে যাবে। এই কম্পেয়ারটা করে আর কি হবে প্রথমে বুঝিনি আমি, যদি লেন্থটা মেনশন করা যদি থাকতো, যদি একবার চেক করতাম তাহলে ভালো হতো। দেখো কত ছোট, হাফ, ওইটার হাফ এইটা। আর ভাল লাগে বলো? আমি আর মেনে নিতে পারছি না, মন থেকে কান্না পেয়ে যাচ্ছে আমার খুব। আমার কিছুই ভালো লাগছে না বন্ধুরা, কেন অর্ডার করলাম, এখন এমনই অবস্থা হয়েছে। আমার নেই মামার থেকে কানা মামা ভালো। কি করব, আমি ওটা রেখে দেবো, ওটাকে ফেলবো না। পুরনোটা যদি ঠিক করা যায়, জানি ঠিক হয় না এইসব জিনিস, কোথার থেকে আর ঠিক করব বন্ধুরা। এইটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে আমাকে। তারপর এলইডি লাইটটাই বা কেমন এসছে কি জানি না, কেমন আলো হয়, তবে দেখে তো মনে হচ্ছে ছোট। এবার আলোর পরিমাণটা, ওটা চার্জে দিতে হবে, নাহলে তোমাদের সঙ্গে এলইডি আলোটা কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম বন্ধুরা। এই দেখো এই যে এলইডিটা রয়েছে, এটাতেই আমার মন ভরিয়ে দিয়েছে, আর কিছু লাগবে না। এই রয়েছে বক্স, এটা অরেঞ্জ কালারের বক্সটা, ওপর দিকটা অরেঞ্জ কালার রয়েছে। আমার আগেরটার বক্সটা একটু উপর দিকটা গ্রিন কালার ছিল। মানে আউট অফ 10-এ আমি 6 দেবো, 6ই দেবো, তার বেশি দেবো না। আমার 6 দিতেও ইচ্ছা করছে না, মনটা ভালো লাগছে না, কিন্তু জিনিসটা প্রপার এসেছে, কোনো ডিসপুট পাইনি, তাই জন্যই 6 দিলাম বন্ধুরা। এবার থেকে ডেলি ভিডিও দেখতে পাবে, আমি অনেক রিলস বানাবো। আমার ভালোবাসা নিও, টাটা বাই বাই।